দেখতে পাচ্ছেন মাটির কত নিচে আমরা কিন্তু নেমে গেছি। এই দেখতে পাচ্ছেন এক মানুষ পর্যন্ত আমরা নিচে দাঁড়িয়ে আছি, আর এর ভিতরে আবার ঢুকে উনি এই যে বসে আছেন, ইনি এইভাবে বসে কিন্তু ভিতরে তপস্যা করেন রাত্রিবেলায়। এ রাধে, ওয়েলকাম টু লিটিল চিতা ব্লগ। আজ আমরা বিষ্ণুপুরী একটা জায়গায় চলে এসেছি, যেখানে আপনাদেরকে দেখাবো একটি গুপ্ত গুহা এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একজন নিজের হাতে বানিয়েছেন। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আমরা সেই জঙ্গলে অলরেডি চলে এসেছি। আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন বাঁশঝাড়, এই বাঁশঝাড়ের মাঝখানে কিন্তু সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন এবং সেই গুপ্ত গুহা আছে। সেই গুপ্ত গুহা এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে একজনই মাত্র নিজের হাতে বানিয়েছেন এই জায়গাটি। তো খুব সুন্দর জায়গা। পেছনে দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল, ঘন জঙ্গলের একদম শেষ প্রান্তে এই জায়গাটি অবস্থিত। তো আপনারা সঙ্গে থাকুন ভিডিওতে এবং দেখুন সেই জায়গার সব কিছু আমরা দেখাবো। আমার সাথে একজন এসছেন ইউটিউবার, উনি এখান থেকে অনেক বিষ্ণুপুর থেকে কিছুটা দূরেই একটি গ্রামে থাকেন, জামকুড়ি গ্রামে। তো উনিও আমার সঙ্গে এসছেন, তো ওনার সাথেও মিট করাবো। আগে আপনারা জায়গাটা দেখুন, খুব সুন্দর জায়গা। তো সঙ্গে থাকুন, আমরা দেখা হচ্ছে ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর এই ভিডিওটি যত পারবেন আপনারা শেয়ার করুন সব জায়গায়, কারণ ওনার মুখ থেকে যেটুকু শুনলাম, ওনার এই জায়গাটি একার পক্ষে চালানো সম্ভব নয়। কেউ যদি সাহায্য করার জন্য এগিয়ে আসেন, উনি খুব উপকৃত হবেন এবং এই জায়গাটি আরও সুন্দরভাবে উনি সাজিয়ে ফেলতে পারবেন। তো ভিডিওতে সঙ্গে থাকুন, আমরা দেখাচ্ছি সেই জায়গা, সেই গুফা, সব কিছু আপনাদেরকে দেখাবো। তো রাধে রাধে, সঙ্গে থাকুন। এইটি হলো একটি আশ্রম জঙ্গলের মধ্যে। এইখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই জায়গার মধ্যে আমি একাই দেখভাল করি। এইখানে কোনো সহযোগিতা কোনো কিছু কেউ নেই আর কি। একমাত্র আমি এই জায়গার সমস্ত কিছু দেখভাল সব কিছু করি। এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এদের পূজা পার্ব সমস্ত কিছু। হ্যাঁ, এই যে তারা মা আছে, বাবা গণেশ আছে, এই সমস্ত দেবতাকে ধূপ বাতি সমস্ত দিয়ে সব কিছু চেষ্টা করি। আরও চেষ্টা আছে যে যদি কোনো সহযোগিতার মানুষ পাওয়া যায় তো এখানে আরও বড় করে করার ইচ্ছা আছে, কিন্তু সেই মানুষের যে একটা সহযোগিতার হাত বাড়াবার কোনো সহযোগিতা মানুষ পাচ্ছি না। তো সেই নিয়ে একটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষ এবারে যদি কোনো মানুষ জুটায় প্রভুরা, তবে সেই রকম মানুষকে নিয়ে আমি কাজে লাগাবো। আচ্ছা, তাহলে এখানে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে সেগুলো একটু দেখান, কোনটা ব্রহ্মা কোনটা বিষ্ণু কোনটা মহেশ্বর করেছেন। এইটি দেখতে পাচ্ছেন ব্রহ্মা, পাশে কুমণ্ডল রাখা এবং ধ্যানে মগ্ন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন বিষ্ণু, অনন্তনাগের উপরে শয্যায় আছেন বিষ্ণু। আর বিষ্ণুর পরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহাদেব, বৈষ্ণবের শিরোমণি। তো একত্রিত দেখতে গেলে আমরা দেখতে পাবো ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর। আর এখানে আছে মা কালী। তো জায়গাটি খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। যেমন সুন্দর সেরকমই কিন্তু ভয়ানক। এই চারিদিকে বাঁশঝাড়ে ঘেরা। আর ইনি একটি মানে গুপ্ত গুহাও বানিয়েছেন, যেখানে বসে ইনি সাধন ভজন করেন। তো সেটিও দেখাবো, আপনার সঙ্গে থাকুন ভিডিওতে। এরপরে আমরা সেই গুফার দিকে যাব এবং ওনার কাছে জেনে নেবো যে ওই গুহাটি কীভাবে কতদিন আগে বানানো হয়েছে। তো ভিডিওতে সঙ্গে থাকুন, আমরা দেখাচ্ছি গুহাটি। নামছেন সেই গুফার মধ্যে। তো আপনারা দেখুন কিভাবে এই ছোট্ট গুফার মধ্যে ইনি নামছেন আর এখানে ইনি এসে ভজন করেন, সেটি কিন্তু আপনারা দেখুন। আর ইনার কিছু দেখতে পেয়েছেন, পুরো গুফার মধ্যে নেমে গেছে পুরো এক মানুষ খাল। এই যে আমরাও এই গুফার মধ্যে নামছি, আপনারা দেখতে পাচ্ছেন। ইনি খুব মানে নেমে গেছি ভিতরে। এই যে আমরা দেখতে পাচ্ছেন গুফার মধ্যে আমরা কিন্তু প্রবেশ করে গেছি। দেখতে পাচ্ছেন মাটির নিচে কতটা গর্ত আছে। তো
এখানে দেখতে পাচ্ছেন হরগৌরী, একটি ছোট্ট শিব দুর্গার মূর্তি রয়েছে। আর এই জায়গায় বসেই কিন্তু ইনি তপস্যা করেন। এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু উনি বসে তপস্যা করেন। তো খুবই মানে ভয়ানক জায়গা। এই জায়গাটিতে একা এত রাত্রেবেলায় আসা এবং তপস্যা করা চারটিখানি কিন্তু ব্যাপার নয়। এই জায়গাটি দেখতে পাচ্ছেন, আর এখানে প্রচণ্ড দেখতে পাচ্ছেন মশাও আছে, এবং কি এখানে নানা রকম কীটপতঙ্গও কিন্তু এখানটাতে আছে। তো আপনারা দেখুন, এই জায়গাটিতে বসে কিন্তু উনি তপস্যা করেন। আর এই সেই জায়গা। তো আমি এরপর এখান থেকে বেরিয়ে যাব, আর এখানে বেরিয়ে ওনার সাথে আরও দু একটা কথা বলে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই যে ইনি ওয়েস্ট কার্তিকদা, ইনিও এই গুফার মধ্যে এবার যাবে আর ভিতরের সিনটি ইনি ক্যাপচার করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মাটির কত নিচে আমরা কিন্তু নেমে গেছি। এই যে দেখতে পাচ্ছেন এক মানুষ পর্যন্ত আমরা নিচে দাঁড়িয়ে আছি, আর এর ভিতরে আবার ঢুকে উনি এই যে ইনি বসে আছেন, ইনি এইভাবে বসে কিন্তু ভিতরে তপস্যা করেন রাত্রিবেলায়। তো খুবই একটা ভয়ানক জায়গা, এত ঘন জঙ্গলে তপস্যা করা। তো ভক্তের কাছে সব কিছু পসিবল, কোনো কিছুই ইম্পসিবল নাই। এটা দেখে আমরা একদম বুঝতে পেরে গেলাম। তো চলুন। তো বন্ধুরা, আপনাদেরকে আমি একটা কথা বলি, যদি এনাকে যদি আমরা না পেতাম, তো ইনি এই জায়গাতে এখন মানে এখানে শিবলিঙ্গ এবং ব্রহ্মার যে মূর্তি, যত সব মূর্তি রয়েছে সব মূর্তির কিন্তু পুজো আরাধনা করেন। তো এনাকে যদি না পেতাম, তাহলে এই জায়গাটা যদি আমরা আসতাম, আমরা সত্যিই ভাবতাম যে এটা একটা রহস্যময় জায়গা। কারণ এত সুন্দর একটা গুফা, সুন্দর হলেও এখন সুন্দর লাগছে, হয়তো তখন একটা রহস্যময় লাগতো। তো আমি যাই হোক, আমি ভিতরটা এখন প্রবেশ করছি। ইনার একটি ইউটিউব চ্যানেল আছে, ইনিও একটি কন্টেন্ট ক্রিয়েটার। তো ওয়েস্ট কার্তিক, ইনার চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওনার ভিডিও দেখবেন, ইনি খুবই মানে রোমাঞ্চকর ভিডিও বানায়। তো আপনারা সেই ভিডিও দেখবেন, যদি পছন্দ হয় তাহলে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন এরপর বাইরে বেরিয়ে যাবো, আর সঙ্গে থাকুন, বাইরের ভিউটা আরেকবার দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এই বাঁশগাছটি একটি চেয়ারের আকৃতি হয়তো ইনার জন্যেই করে দিয়েছে। তো ইনি এখানেও মাঝে মাঝে বসে কিন্তু তপস্যা করেন। আজকে ইনাকে এই বেশে দেখতে পাচ্ছেন, কারণ ইনি কর্মে রত ছিলেন। আর ইনাকে আমরা মানে হঠাৎ করে পেয়ে গিয়ে ইনাকে আমরা সঙ্গে নিয়ে এলাম। তো আমরা ভাবতে পারিনি ইনাকে আমরা সঙ্গে পেয়ে যাব। তো খুব সুন্দরভাবে জায়গাটি ইনি সাজিয়েছেন। এই বৃক্ষগুলিও ইনার ভজনের সাথে সঙ্গী হয়ে উঠেছেন। যদি জায়গাটিতে আসতে চান তাহলে কিভাবে আসতে পারবেন সেটিও আমরা একটু আলোচনা করে নিই। তো এখানে এটা হচ্ছে বিষ্ণুপুরে ওভারব্রিজ যেটার দিকে নামছে বাঁকুড়া যাওয়ার রোডে, সেই রোড থেকে কিছুটা এসেই বাঁ দিকে একটি রাস্তা ভেঙে যাচ্ছে। সেই রাস্তার থেকে এসে একদম ফরেস্ট অফিস দেখছেন, সেই ফরেস্ট অফিসের একদম পিছনে। তো আপনারা যদি কেউ আসতে চান, আগে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন, তারপর আসবেন। তাহলে কি জায়গাটি আপনি খুঁজে পাবেন না, মানে জঙ্গলের এত ভিতরে জায়গাটি, যে ওনাকে না নিয়ে আসলে আমরা হয়তো এই জায়গাটি খুঁজে পেতাম না। এই জায়গাতে যদি আসতে চান তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট কীভাবে করবেন? ওনার ভালো নাম হচ্ছে বুদ্ধদেব মহন্ত, আর ওনার ডাক নাম হচ্ছে সকসকা। তো এখানে বিষ্ণুপুরে স্টেশনের কাছে যে সবজি বাজার আছে, ওখানে যে কাউকে আপনি ওনার সকসকা নামটি বলবেন, সে কিন্তু আপনাকে ওনার কাছ সাথে যোগাযোগ করে দেবে। আর ওনাকে নিয়েই এই জায়গাটিতে আসবেন, তাহলে আপনার জায়গাটি খুঁজতেও সুবিধা হবে এবং এইসব জায়গা সম্বন্ধে জানতেও আপনাদের সুবিধা হবে। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন। রাধে রাধে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।